আসসালামু আলাইকুম। আমাদের নতুন ঘরটিতে আমরা খুব দ্রুত মুরগি তুলবো। তো যেহেতু আমরা মুরগি তুলবো, অতএব আমাদের এই যে ঘরটার চারপাশে নেট লাগানো, এই নেটের উপর দিয়ে আমাদের পর্দা লাগাতে হবে। কারণ হলো অতিরিক্ত বাতাসে মুরগির ঠান্ডা লাগে এবং শীতের দিনে অনেক বেশি ঠান্ডা লাগে, এবং এখন বর্তমানে ঝড় বন্যার দিনে বৃষ্টির সময় অনেক বেশি সমস্যা হয়। কারণ হচ্ছে বাতাস এবং বাতাসের সাথে যে ইসলাম মানে পানিগুলো ঢুকে, এজন্য বিভিন্ন সমস্যা হয়ে থাকে মুরগির। তো সেজন্য আমাদের চারপাশে পর্দা লাগাতে হবে। তাই আমরা বাজার থেকে কিছু চট, এগুলো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিনে নিয়ে আসছি। তো নিয়ে এসে আমি আর হাসান আমাদের ঘরের সাইডে যে একটু ফাঁকা জায়গা আছে, তো এই জায়গাটাতে আমরা চটগুলো সাইজ অনুযায়ী সবকিছু মাপঝোপ দিয়ে এবং বিষয়গুলো দেখে এরপরে হচ্ছে আমরা চটগুলো সাইজ অনুযায়ী পুরোপুরি যতটুকু সাইজ আমাদের দরকার ততটুকু আমরা ভাগ ভাগ করে কেটে নিয়েছি। প্রত্যেকটা চটকে আমরা আলাদা আলাদা ভাবে কেটে তারপরে হচ্ছে যেহেতু আমরা চটগুলো মোটামুটি সাইজ অনুযায়ী কেটে ফেলেছি, এবারে হচ্ছে আমাদের চটগুলো ওই সাইজ অনুযায়ী সেলাই করতে হবে। কারণ হচ্ছে আমরা এটা যেহেতু চারপাশে লাগাবো, আমাদের ভিতরে দড়ি ঢুকাতে হবে। তো সেই দড়ি ঢুকানোর জন্য আমরা টেইলার্সে দিব এই চটগুলো সেলাই করার জন্য। তো যেহেতু আমাদের কাটাকুটা সবকিছু কমপ্লিট, তো এবারে হচ্ছে আমরা এই চটগুলো সাইজ অনুযায়ী টেইলার্সকে বুঝিয়ে এরপরে দিয়ে আসব। তো আমরা রওনা করছি এবং টেইলার্সের কাছে গিয়ে আমরা সুন্দরভাবে এগুলো বুঝিয়ে তাকে দিয়ে আসছি। দিয়ে আসার পরে আমরা ফাঁকে হচ্ছে উনি বলছে আমাদের 2-1 দিনের মধ্যে চটগুলো সেলাই করে দিবে। তো আমরা ফাঁকে আমাদের যে ঘরের ইলেকট্রিক যে কাজগুলো রয়েছে, সেই ইলেকট্রিক কাজ মানে হচ্ছে আমাদের বাসা থেকে এই ঘরটাতে লাইন আনবো। তো সেজন্য আমরা তার টেনে বোর্ড টোড লাগিয়ে সম্পূর্ণভাবে ইলেকট্রিক লাইনটা সেট আপ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আমাদের ইলেকট্রিক লাইন যেহেতু কমপ্লিট, তো এবারে হচ্ছে আমাদের চটগুলো আমরা আবার নিয়ে আসতে গিয়েছি। চটগুলো নিয়ে এসে হচ্ছে আমরা চটের ভিতরে রশি ঢুকিয়ে চারপাশে সুন্দরভাবে আমি আর হাসান সিঁড়ি বেয়ে মই বেয়ে প্রথমে আমাদের দড়ি টানতে হয়েছে এবং দড়ি ঢুকিয়ে চটের ভিতরে এরপরে উঠে প্রত্যেকটা জায়গায় বান কষিয়ে হচ্ছে আমরা রশি মানে গিট্টু দিয়েছি, মানে হচ্ছে যেটাকে বান বলা হয় বরিশালের ভাষায়। তো আমরা বান টান দিয়ে সুন্দরভাবে চারপাশের রশিগুলো সিঁড়ি চঙ্গা বেয়ে মোটামুটি সুন্দরভাবে সবগুলো তো আমরা চারপাশে ঘুরিয়ে মোটামুটি হচ্ছে আমরা এগুলো কেটে নিয়েছি। কারণ অনেক বড় বড় চট ছিল, কারণ আমাদের ঘরটা হচ্ছে লম্বায় অনেক বড় আপনারা জানেন। তো সেই অনুযায়ী আমরা পুরোপুরি আসলে লম্বায় যদি দিতে চাই তাহলে আমাদের অনেক বেশি সমস্যা হবে। কারণ যখন ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের আবার কাঁচাতে হয়, মানে হচ্ছে এটা ঠিয়ে রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা একবারে লাগিয়ে দেই তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে লাগানোর চেষ্টা করছি। আমাদের আসলে দীর্ঘক্ষণ অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কারণ এটা হচ্ছে উপরে উঠে আমাদের চঙ্গা বেয়ে তারপরে হচ্ছে বাঁধতে হয়েছে। এগুলো বাঁধতে আসলেই অনেক বেশি কষ্ট এবং দীর্ঘক্ষণ আমরা প্রায় সকাল 11টায় শুরু করেছি। তো আমাদের চটগুলো লাগাতে প্রায় 3টা-4টা বেজে গেছে। যাই হোক, এটা লাগাতে আমাদের অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে এবং আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আসলে কঠোর পরিশ্রম না করে কোনো উপায় নাই, কারণ সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরটার চারপাশের চটগুলো আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।